আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। গান গান। বাংলায় তৃণমূল 6টা আসনের মধ্যে 6টাই জিতেছে। এটা একটা বাংলার মানুষের জয়, মামাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। বিজেপি হেরেছে। আমি বলছি সিপিএম এর কথা। সিপিএম এই আরজিকর নিয়ে একটা নিন্দনীয় ঘটনা, সমস্ত যা করার প্রতিবাদ, গ্রেফতার ইত্যাদি তৃণমূল কংগ্রেস করছে, আর সেখানে ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা কুৎসা এসব করে মানুষকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করে কি রেজাল্ট হলো? কি রেজাল্ট হলো? সিপিএম বরং গান গান অরিজিতেরটা, আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। লজ্জাও করে না। এত কিছু করার পর সিতাইতে 1.5%, মাদারিহাটে 2.3%, মেদিনীপুরে 5.5, নৈহাটিতে 6, তালডাংরায় 11.5, হাড়োয়ায় আইএসএফ 13। এটা একটা দল। এটা যে কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে না, এই পোস্টে প্রথম পদটা হওয়া উচিত ওদের রাজ্য সম্পাদক। একটা লোক নেতৃত্বে বসে মোহাম্মদ সেলিম রোজ তৃণমূলকে গালাগাল দিয়ে যান। আপনার দলটাকে তো মশাই সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিয়েছেন। বলে আপনি বরং গান গান, আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। গান গান। নমস্কার বন্ধুরা, আমি সোমা বলছিলাম। বন্ধুরা আমায় চিনতে পাচ্ছেন? আরজিকরের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ, আমি সোমা বলছিলাম। আমাদের এই বিপুল চক্রান্ত, বিপুল অপপ্রচার, বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 6টার মধ্যে 6টা আসনে জয়ী হয়েছে। আর যারা আমরা বন্ধুরা, আমি সোমা বলছিলাম, একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি, তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি, তারা মর্মান্তিক ফল হয়েছে। এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন, আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। এই তো অবস্থা। 6টা হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0 বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে। এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন।